আমি শহীদ পরিবারদের মায়েদের কাছ থেকে, বাবাদের কাছ থেকে, যারা সন্তান হারিয়েছে, যে ধরনের অভিযোগ পেয়েছি, এগুলা যদি এখন আমি বলি তাদের রাজনীতির রও আর থাকবে না। কয়েকদিন আগে আমি মাতুয়াইলে গিয়েছিলাম, সেখানে 17 জন শহীদ, জুলাই শহীদদের কবর রয়েছে। তাদের কবর আর কবর নাই, তাদের কবর কোনো রকম দেখা যায় ওইটা, অথচ এই প্রত্যেকটি শহীদের কবরকে পাকা করার জন্য, স্থায়ী করার জন্য বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থ বরাদ্দ করা হয়েছিল প্রত্যেকটি কবরের জন্য 2 লক্ষ টাকা করে। এখন কোন জায়গায় 20,000 30,000 টাকা দিয়ে কোন রকমে তারা সেই কবরগুলোকে করেছে, সেগুলো এখন ভঙ্গুর দশা, বেশিরভাগই আর নাই হয়ে গিয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তারা যা কবরের টাকা মেরে খেয়েছে, সেই কথা যদি আমরা জনগণের কাছে বলি, তাহলে কি তাদের রাজনীতি থাকবে? এরকম অনেক তথ্য রয়েছে, কিন্তু আমরা বিভাজন সৃষ্টি করতে চাই না বিধায় আমরা এই জিনিসগুলা জনগণের সামনে তুলে নিয়ে আসি না। তারা যে জুলাই ফাউন্ডেশন করেছে, সেটার কোনো হিসাব দিয়েছে? সেখানে তো সরকারের অর্থ, জনগণের ট্যাক্স পেয়ারের টাকা বরাদ্দ হয়েছে, আরো অনেক অর্থ বিভিন্ন জায়গায় বরাদ্দ হয়েছে। সেগুলার যদি আমরা অডিট করি, হিসাব দেই, তাহলে তারা মুখ দেখানোর জায়গা থাকবে না। কিন্তু আমরা মনে করি তারা আমাদের সহযোদ্ধা, তারা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিলেন। তাদের অনেক ত্যাগ রয়েছে, তাদেরও রাজনীতি করা উচিত, করার অধিকার রয়েছে। এবং আমরা চাই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ থাকুক, যেখানে সকলে মিলে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, যার কারণে আমরা কাদা ছোড়াছুরি করি না। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে ক্ষমতার লোভে লালায়িত হয়ে তারা যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে ক্ষমতা ভোগ করেছে, আজকে সেই ক্ষমতা হারিয়ে তারা পাগল হয়ে প্রায় হয়ে গিয়েছে। এবং সেই ক্ষমতায় যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমরা যারা রয়েছি, কোনোভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা যায় কিনা সেটার জন্য তারা প্রয়োজন হলে বাংলাদেশের সম্মানকেও তারা হানি করতে রাজি, কিন্তু এই কাজটি তারা করে চলেছে। এটা অত্যন্ত দুঃখজনক, এটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ।